দুপাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ধানের ক্ষেত এবং ধানে কিন্তু এখন জলও দেওয়া রয়েছে। আর এই ধান যদি আপনাদের চাষ করতে হয় তাহলে অবশ্যই বর্ষাকালীন ধান চাষ যখন আপনারা করবেন সেই সময় কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু খুব ভালো করে একটা চাষ দিয়ে নিতে হবে। আর এই চাষ দিয়ে নেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এনপিকে 16-16-16 প্রতি বিঘায় 10 কিলো করে আপনাদের সম্পূর্ণরূপে ছড়িয়ে দিতে হবে। সার দিয়ে সম্পূর্ণরূপে কাদা করে নিয়ে তারপরে কিন্তু আপনাদের গার্ডেনিং করতে হবে। আর এই সমস্ত গার্ডেনিং করার এই যে চারাগুলি রয়েছে, চারাগুলি দুটো প্রসেস হয়ে থাকে। একটা চারা হচ্ছে যেটা একদম বীজ থেকে চারা তৈরি করা এবং সেটা সরাসরি উঠে জমিতে লাগানো হয়। আর একটা যেটা হয়ে থাকে সেটা আবার সেই বীজগুলিকে আবার তুলে ছোট ছোট চারা হওয়ার পর সেগুলিকে তুলে আবার ছোট ছোট করে চারদিকে লাগিয়ে আরেকটু বড় করে তোলা হয়। এবং অনেকে বলে সেই পদ্ধতিতে যেটা দুটা পটিং হয়, মানে এক কথা আমাদের বাগানীদের ভাষায় যেটা পটিং বা দুবার করে তৈরি করা, সেটা হলে নাকি বলে ধানের খুব ভালো ফলন হয়। তো এই ফলনটি সেই সময় তো আপনারা লাগিয়ে দেবেন, তারপরে এসে 21 থেকে 30 দিনের মাঝখানে একটা চাপান সারের বিষয়টা থাকে। তো অবশ্যই আপনাদের চাপান সার দিতে হবে। এই চাপান সারের এখানে আপনারা 10 কিলো ইউরিয়া আর 5 কিলো আপনারা এখানে পটাশ ব্যবহার করবেন। আর তার সঙ্গে অবশ্যই আপনাকে এই চাপান দেওয়ার সময় কিন্তু অবশ্যই ঘাস মারা ব্যবহার করতে, ঘাস মারার সাথী ব্যবহার করতে পারেন। তারপর 224D এই সমস্ত কিছু রয়েছে, তার সঙ্গে ফাটারা রয়েছে। এই প্রচুর ভ্যারাইটির বর্তমানে কিন্তু ঘাস মারা পাওয়া যায়। আর যদি আপনারা পারেন যে লেবার দিয়ে আপনারা জন দিয়ে আগে ঘাসটিকে তুলে নিয়ে তারপরে এই চাপান সারটা দেবেন, তাহলে কিন্তু আরও কিন্তু ভীষণ উপযোগী কিন্তু ধানের জন্য। আর ধানের বিঘা প্রতি কিন্তু প্রচুর পরিমাণে ফলন পেয়ে যাবেন। আর এই যে প্রসেসটা রয়েছে সার দেওয়ার, এই সার দেওয়ার কিন্তু এই প্রসেসটা অবশ্যই আপনাদের মানতে হবে। আর সার ছেটানোর পর অন্তত 4 দিন যেন গাছের গোড়ায় যেন জলটা স্টে করে থাকে, অবশ্যই এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি জল কোনো রকমের স্টে না করে তাহলে কিন্তু আপনার জমিতে কিন্তু খুব একটা ভালো কিন্তু ফলন আপনারা পাবেন না। আর ভালো ফলন পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের এই বিষয়টা কিন্তু মানতে হবে। তবুও এইখানটায় প্রচুর পরিমাণে কাদা, আমরা আলের উপর দিয়ে যাচ্ছি। আর আরেকটি সমস্যা যেটা দেখা দেবে, ফাঙ্গালের আক্রমণ ঘটবে এই সময়টাতে, বিশেষ করে ফাঙ্গাল একটা আক্রমণ ঘটবে। সেটা স্টার্টিং হবে আপনার যে ধানের আল রয়েছে, এই আলের পাশ দিয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই আলের কাছে আসবেন তাহলে আপনারা জিনিসটা দেখতে পাবেন, এই যে এই ধরনের একটা ফাঙ্গালের আক্রমণ ঘাসে প্রথমে অ্যাটাক করবে এবং এই যে ঘাসগুলি দেখতে পাচ্ছেন এই ঘাসগুলিতে ফাঙ্গালের আক্রমণটা অ্যাটাক করবে, তারপর সেখান থেকে কিন্তু এই ধানে অ্যাটাক করবে। তো অবশ্যই এই ধরনের কোনো কিছু হলে আপনারা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন। ফাঙ্গালের এটা একটা ইনফেকশন, তো এটা কিন্তু এই সময়তেই হবে। প্রত্যেকের ধান গাছে যে সমস্ত জায়গায় যারা ধান চাষ করছেন তাদের প্রত্যেকের কাছে কিন্তু এই সমস্যাটি দেখা দেবে। আর এই সমস্যা থেকে মিটতে হলে অবশ্যই আপনারা এখানে ব্লাইটক্স ব্যবহার করতেন, বা বর্তমান বাজার চলিত প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল পাওয়া যায়, এই সমস্ত অ্যান্টিফাঙ্গালগুলি ব্যবহার করতে হবে। তার সঙ্গে সঙ্গে এই সাইডের যে ঘাসগুলি রয়েছে এগুলি কিন্তু অবশ্যই আপনাকে কেটে পরিষ্কার করে দিতে হবে। আর এই ধান থেকে কিন্তু পরবর্তী ধান এবং সমস্ত জমিতে কিন্তু ছড়িয়ে পড়তে পারে কিন্তু এই ধানের এই সমস্যাটি, আর এটা এই সময়ই হয়। আরেকটি বিষয় রয়েছে, যখন ধানের শীষ বেরোবে, যখন আপনারা গোড়ার দিকে যদি খেয়াল করেন এই গোড়াগুলি যখন মোটা হয়ে আসবে তখন কিন্তু আপনাকে আরেকবার কিন্তু একটা সার প্রয়োগ করতে হতে পারে। যখন দেখবেন এই যে যতগুলি থোকা রয়েছে প্রত্যেকটা থোকার গোড়া একসঙ্গে মোটা হয়নি, বা কোনোটা আগে মোটা হয়েছে কোনটা পরে, এই সমস্ত বিষয়গুলি দেখা দিলে কিন্তু অবশ্যই আপনাকে সে সময় কিন্তু আবার 5 কিলো করে আপনারা 2.5 কিলো ইউরিয়া এবং 2.5 কিলো আপনারা পটাশ, এই দুটোই 5 কিলো করে বিঘা প্রতি কিন্তু হালকা একটা সার দিয়ে নিতে পারেন। তাতে কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না এবং তাতে কিন্তু ধানের ফলন কিন্তু অনেকটাই বাড়বে। আর এই সমস্ত সারগুলো অবশ্যই ছিটিয়ে দিতে হবে। আর একটা বিষয়, যেটা সার দেওয়ার পর যে 4-5 দিন যে আপনাদের জলটি রয়েছে সেই জলটি অবশ্যই স্টে করে দেবেন। তারপরে কিন্তু আপনারা সহজে জল দেবেন না, যাতে সমস্ত জলটি শুকিয়ে একেবারে জমিতে বসে যায়, এই বিষয়টাকে খেয়াল রাখবেন। যেহেতু বর্ষার দিন, সেটা বর্ষাটা অনেকটা সমস্যা কম হয়, বারবার করে বৃষ্টি চলে আসে, তো সেই দিকটাও কিন্তু একটু নজরে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যখন শীষ বেরোবে তখন আরেকটা বিষয় দেখবেন যে সাদা শীষ হয়ে যায়, শীষের মাথায় দেখবেন অনেকটা ধান না হয়ে একদম ধানটা ছাড়া সাদা শীষ হয়ে যায়। এই সাদা শীষ থেকে বাঁচতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ওষুধের স্প্রেটা করতে হবে। যখন ফার্স্ট স্টেজের দিকে দেখবেন যে ওষুধ মানে শীষটি বেরিয়েছে এবং সাদা হোয়াইট মনে হচ্ছে, তখনই একবার স্প্রে করে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে জিঙ্ক স্প্রে করতে হতে পারে বা সালফার স্প্রেও করতে হতে পারে। আর এই যে এই ধরনের পোকা দেখতে পাচ্ছেন এগুলি, এই পোকাগুলির আক্রমণ কিন্তু অবশ্যই ঘটবে ধানে, কারণ এই সমস্ত পোকাগুলি এখনো প্রাকৃতিক ব্যাপার, এগুলি খুব একটা তেমন করে ডিস্টার্ব করবে না, 2-1টা খাবে। কিন্তু যদি হিউজ পরিমাণ হয়ে যায় তাহলে অবশ্যই আপনার এখানে নর্মাল সুপার কিলার ব্যবহার করে দেবেন, তাতেই কিন্তু কাজ হবে। দামি দামি সার এখানে প্রয়োগ না করলেও চলবে। তো অবশ্যই আপনারা এই সমস্ত সিস্টেমগুলি মেনে চলুন, দেখবেন ধান চাষে প্রচুর পরিমাণে ফলন পেয়ে যাবেন। আর এখানে চারদিকে রয়েছে প্রচুর ধান, এগুলো দেখতে পাচ্ছেন, এবং আমাদের যে জমি রয়েছে সেখানেও একই প্রসেসে আমরা এইভাবে ধান চাষ করে থাকি। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। যারা ধান চাষিরা রয়েছেন তারা হয়তো উপকৃত হবেন ভিডিওটি দেখে। তো ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।